যে বড় খবরে আমরা নজর রেখেছি, রঙের উৎসবে রক্তাক্ত খর্দা, টিএমসিপি কর্মী খুন। রং খেলার নামে ডেকে খর্দায় প্রকাশ্যে এক যুবককে, তৃণমূল কর্মীকে, টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন করা হলো। একেবারে জেল ফেরত আসামিরা, তারা জেল থেকে বেরিয়ে খর্দায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুন করলো প্রকাশ্যে দোলের দিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ব্রতদীপ ভট্টাচার্য এবং ঝিলম করঞ্জাই। আমরা আসবো এর পেছনে ঠিক কি কারণ রয়েছে, কি কারণে খুন, কারা খুন করলো, অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে পুলিশ কি বলছে দেখুন। আমরা শুনবো পুলিশ কি বলছে, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিল দা, একেবারে জেল থেকে বেরিয়ে আসামিরা তারা প্রকাশ্যে এইভাবে খুন করলো, মানে কতটা বেপরোয়া দুষ্কৃতীরা? দেখো, মানে ব্যারাকপুরে এটা আলাদার কন্ট্রিবিউশন। দেখো, এইটা হতেই বাকি ছিল, ছাত্র হত্যা। এরপর তো ছাত্র হত্যা শুনছি, তো থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং টিএমসিপি করে, তৃণমূল ছাত্র পরিষদ করে, ছাত্রকে তার মানে বাড়ি থেকে ডেকে দোল খেলার নাম করে কুপিয়ে হত্যা করেছে। মানে 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 যেভাবে, মানে এর থেকে নৃশংস ঘটনা আর হতে পারে না। আজকে কি দুর্দিন হয়েছে ভাবো। দেখো, রুল অফ ল ইজ এন্ডেঞ্জার্ড। মানে মানে এর তো বিপন্ন। এখন তো রুল অফ লটা বিপন্ন হয়ে গেছে, শাসন ক্ষমতাটাই চলে গেছে, কোনো শাসন নেই, আইনের শাসন নেই। পুলিশ প্রশাসন কিভাবে করবে? পুলিশ প্রশাসনের পক্ষে এই ইন্টেলিজেন্স ইনপুট করা নেওয়া কিছুতেই সম্ভব না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে যে শাসক দলের সঙ্গে অত্যাধিক ঘনিষ্ঠতা হয়ে গেছে পুলিশ প্রশাসনের। এই পুলিশ প্রশাসনের শাসক দলের যে তোষামোদি করা, এটা বন্ধ না করলে তাহলে কিন্তু আসল লোক শাস্তি পাবে না, এবং এইরকম ভাবে কিন্তু একটার পর একটা ঘটনা অব্যাহত থাকবে, আনপ্রিভেন্টেড হবে, আনকন্ট্রোলড হবে এবং রেকারেন্স অফ ইনসিডেন্টস হবে। ছাত্র হত্যায় এর বিরুদ্ধে চরম অ্যাকশন নিতে হবে। ধন্যবাদ সলিলদা। অর্থাৎ বুঝতেই পারছেন, টিএমসিপি কর্মীকে যেভাবে খুন করলো এই তিনজন, যাদের বিরুদ্ধে অভিযোগ, নিহত যুবকের দাদার, তারা জেল থেকে জামিনে মুক্ত হয় এবং তারপর বেরিয়ে একেবারে দোল খেলার সময় সংঘর্ষ বাঁধে, আর এই যুবক অমর চৌধুরী নামে এই যুবককে কুপিয়ে খুন করলো তারা। আগে ওখানে ঝামেলা হলো, আকাশকে সব নিয়ে চলে গেল, তারপর ওখান থেকে এখানে বাইক নিয়ে আসলো। এখান থেকে যখন লোক বাইক নিয়ে কে আস, ওই পন, এখান থেকে গালাগালি যা হয়েছে, তারপরে আকাশ আসছে, ও একে আসছে, এরা অত লোক অনেক ছিল, মারামারি করেছে, আকাশকে মেরে দিয়েছে। যখন আমরা শুনলাম তখন এখানে আমরা এসলাম, দেখি আকাশ পুরো গলা কাটা আছে, প্লাস পেটে লাগা আছে সব কিছু। তারপরে আকাশকে আমরা পাঠিয়ে দিচ্ছি হসপিটাল। তারপর দেখছি সব পালিয়ে গেছে, বাইক এখানে ছেড়ে দিয়েছে, থানায় এসছে, বাইক নিয়ে গেছে। আর ইনা কানাই বাড়ি, কানাই তো পালিয়ে গেছে, ওর বাবা বলছে এখানে নেই, ওর বাবাও এখানে ছিল, এখন তালা মেরে সব চলে গেছে।